নাম পরিচয় বলতে না পারা ৩.৫ থেকে ৪ বছরের একটা ছেলেকে আজকে দুপুর ১২টা থেকে ১২:৩০ নাগাদ আমরা প্রেমতলা বাস স্ট্যান্ডে খুঁজে পাই। এই ছেলেটাকে আমরা যখন জিজ্ঞাসা করি ওর বাবার নাম, ওর বাসা কোথায়, এই ছেলেটা কিছুই বলতে পারে না। আজকে ১২টা থেকে এই ছেলেটা আমাদের কাছেই আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওকে ওর ফ্যামিলিতে, ওর পরিবারের কাছে পৌঁছে দিতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোনোভাবেই সম্ভব হচ্ছে না যে ওর পরিবারের কাছে ওকে পৌঁছে দেব। কিন্তু আপনি যদি চান, আপনি যদি চেষ্টা করেন, তাহলে এই ছেলেটা ফিরে পেতে পারে ওর পরিবারকে। সেজন্য আপনাকে বলছি, আপনি একটু ভালো করে দেখুন এই ছেলেটাকে আপনি চিনেন কিনা। যদি আপনি না চিনে থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। আপনার একটা শেয়ারে আপনার আশেপাশে থাকা যত লোকজন আছে তারা দেখতে পারবে। তার মধ্য থেকে যে কোনো কেউ হয়তোবা ওকে চিনতে পারে। ওর প্রতিবেশী, ওর আত্মীয় স্বজন, ওর যে কোনো কাছের মানুষ যদি এই ভিডিওটা দেখে তাহলে ওকে ফেরত পাবে। এই ছোট্ট বাচ্চাটা ফিরে পাবে ওর পরিবারকে। তাই আপনাকে বলছি, আপনি না চিনলে আপনি ভিডিওটা শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারে ও যেন ওর পরিবারের কাছে ফিরে যেতে পারে। এবার আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। আপনারা যদি এই ছেলেটাকে চিনে থাকেন তাহলে আপনারা এই ছেলেটার কাছে কিভাবে আসবেন। দেখুন, প্রেমতলা বাস স্ট্যান্ড, এটা শরীয়তপুরের মধ্যে আসলে আপনি যে কোনো কাউকেই জিজ্ঞাসা করবেন প্রেমতলা বাস স্ট্যান্ড কোথায়, আপনাকে বলে দিবে। প্রেমতলা বাস স্ট্যান্ড আসার পরে আপনি জিজ্ঞাসা করবেন জাহাঙ্গীর মাতবরের বাসা কোথায়, অথবা একটা বাচ্চা পাওয়া গেছে, সেই বাচ্চাটা কার বাসায় আছে। জাহাঙ্গীর মাতবর বলেন, অথবা আব্দুল আলী চৌকিদার বলেন, অথবা যে কোনো কারো নাম বলেন। আপনি নাম যদি নাও বলতে পারেন, আপনি প্রেমতলা এসে যেই কোনো দোকানে যেই কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে একটা ছেলে পাওয়া গেছে শুক্রবারে ১২টা থেকে 12:30 নাগাদ, সেই ছেলেটা কার কাছে আছে। অবশ্যই আপনি আপনার এই সন্তানকে, আপনি আপনার এই ছোট ভাইকে, আপনার পরিবারের এই সদস্যকে আপনি ফিরে পাবেন। সে কারণে আপনাদেরকে আবারও বলছি, যদি ছেলেটাকে চিনে থাকেন তাহলে তার পরিবারের কাছে খবর দিন, আর যদি চিনে না থাকেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিন।